আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই অতিরিক্ত গরমে আপনারা মুরগি সুস্থ রাখবেন কিভাবে এবং মুরগিকে দ্রুত ওজন বাড়াবেন কিভাবে, কারণ সামনে রমজান মাসে আপনাদের ওজনটা যদি একটু বেশি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা বাজার রেট ভালো পাবেন সামনে, কারণ বর্তমানে মুরগির চাহিদা বেশি। এই জন্য ওজন দ্রুত বাড়ানোর জন্য কিছু কৌশল ব্যবহার করতে হবে। কি কি কৌশল ব্যবহার করতে হবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটা শেডে এসেছি। নতুন একটা শেডে আমরা কিন্তু এই যে পোলট্রি মুরগি রেডি করতেছি সামনের রমজান মাসের জন্য। তো রমজান মাসের জন্য কিন্তু পোলট্রি মুরগি রেডি করতেছি, এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা উপকৃত যেতে হতে পারি, এই জন্য কিন্তু আমরা রেডি করতেছি। তো এক্ষেত্রে কিন্তু আমরা নতুন একটা শেড করছি। এই শেডে কিন্তু আমাদের 1500 পোলট্রি মুরগি রয়েছে। তো 1500 পোলট্রি মুরগির জন্য কিন্তু আমরা অনেকটা কিভাবে সুস্থ রাখা যায় এবং দ্রুত ওজন বাড়ানো যায় এই রমজান মাসে, যে বাজার রেটটা ভালো হয়, এক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা কীভাবে কী ব্যবস্থাপনা করা যায় এ বিষয়ে কিন্তু আমরা খুবই নজর দিয়েছি, এবং কি করলে আমাদের মুরগি সুস্থ থাকবে এবং প্লাস দ্রুত ওজন বাড়বে এ বিষয়ে কিন্তু আমরা খুবই প্রতিদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং প্রতিদিন এক একটা নূতন কৌশল বের করি। কারণ সামনে কিন্তু রমজান মাস আসছে। এই রমজান মাসে কিন্তু আমাদের মুরগির চাহিদা বেশি থাকবে এবং মুরগি বাজার রেট ভালো থাকবে। বাজার রেট ভালো পাওয়ার জন্য আমাদের কি করণীয়, কি করলে আমরা বাজার রেট ভালো পাবো, এবং শুধু বাজার রেট ভালো তো থাকবে, কিন্তু আমরা যদি মুরগি আমাদের নষ্ট করে ফেলি এবং আমাদের মুরগি যদি সেরকম একটা ওজন বেশি না করতে পারি, তাহলে তো আমাদের বাজার রেট থাকলেও কিন্তু অতটা টাকা আমরা বেশি লাভ করতে পারবো না। কি করলে আমাদের বেশি টাকা লাভ হবে এবং কি ব্যবহার করলে মুরগির দ্রুত ওজন বাড়বে। আপনি যদি দ্রুত ওজন মুরগি বাড়াতে পারেন তাহলে তো আপনার বাজার রেটটা ভালো পাবেন, বাজার রেট ভালো পাবেন, টাকা ওখান থেকে বেশি হবে, এবং ওজন যদি প্লাস ওজন বেশি করতে পারলে কিন্তু আপনার বেশি প্লাস পয়েন্টে থাকবেন। এ বিষয়ে কিন্তু আপনার খুবই গুরুত্ব দিতে হবে। এবং সামনে কিন্তু গরম পড়তেছে অতিরিক্ত, এই রমজান মাসে কিন্তু খুবই অতিরিক্ত গরম পড়তেছে। এই অতিরিক্ত গরমে কিন্তু মুরগি অনেকে মারা যাচ্ছে। তো এরকম মুরগি মারা যাওয়া থেকে আপনার বাঁচতে হলে কি করণীয় এবং এই অতিরিক্ত গরমে আমাদের মুরগি সুস্থ রাখা প্লাস কি করতে হবে বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দিব। প্রথমে আমি আপনাদেরকে বলি, আপনারা মুরগি সুস্থ রাখার জন্য যে কাজটা করবেন, আপনারা মুরগি সুস্থ রাখার জন্য প্রতিদিন 3 থেকে 4 বার পানি দিবেন। কারণ আপনাদের মুরগি যখন 15-16 দিনের পর পড়বে, তখন কিন্তু আপনাদের মুরগি ভালো একটা ওজন আসার চেষ্টা করবে, আর তখন কিন্তু মুরগি সুস্থ রাখার উপায় বের করা লাগে। কারণ এই সময় কিন্তু মুরগির ঠান্ডা লাগার কারণে কিন্তু আপনাদের মুরগি মারা যাবে এবং অনেক সমস্যা হতে পারে, যার কারণে আমাদের মুরগিগুলো কিন্তু 15-16 দিন পর থেকে কিন্তু আমরা ভালো একটা গ্রো করার চেষ্টা করব। এই জন্য কিন্তু আপনার দিনে 3 থেকে 4 বার পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি। এই অতিরিক্ত গরমে আপনি সবসময় ইলেকট্রোলাইট ব্যবহার করবেন এবং ভিটামিন সি ব্যবহার করবেন। সবসময় ভিটামিন সি দিয়ে ব্যবহার করবেন, দিনে ভিটামিন সির পানি দিবেন। ভিটামিন সি যদি আপনি দিনে পানি দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগি মারা যাবে না, এবং মুরগি অনেকটা হলেও আপনি স্ট্রোক থেকে রক্ষা করতে পারবেন, এবং স্ট্রোকের ঝুঁকি থেকে আপনি অনেকটা সেফ হবেন। তো এই জন্য কিন্তু আপনার ভিটামিন সি দিনে ব্যবহার করবেন এবং রাত্রে কিন্তু ভিটামিন ব্যবহার করবেন দ্রুত ওজন বাড়ানোর জন্য। প্লাস দ্রুত ওজন কিভাবে বাড়ালে আপনি বাজারে একটু বেশি এই রমজান মাসের জন্য কিন্তু একটু বেশি হলেও কিন্তু রেট বেশি পাবেন। কারণ কি? কারণ সামনে কিন্তু রমজান মাসে 190 টাকা কি 200 টাকার মতো হবে, 220 টাকাও কিন্তু বাজার রেট চলে অনেক সময়। তো পাইকারি কিন্তু 180-90 টাকা এরকম কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন, যদি আপনি মুরগি ভালোভাবে রেডি করতে পারেন, মুরগি সুস্থ রাখতে পারেন, মুরগি ভালো ওয়েট করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি অনেক টাকা লাভবান করতে পারবেন। কিন্তু এখন আপনার কিভাবে কি করতে হবে, আপনার যদি মুরগি ওয়েট ভালো না আসে, তাহলে আপনি যদি বাজার রেট ভালো পান তাতেও কিন্তু তো আপনার হবে না। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে আমি বলবো, আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি সেই নিয়মগুলো পালন করেন, তাহলে কিন্তু আপনার বাজার রেট ধরতে পারবেন এবং আপনি কিন্তু মুরগি বেশি দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি আরেকটা কথা বলি, আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যারা আছেন নতুন, এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।
আর আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আমার ভিডিও আমি কখনো আপনাদেরকে দেখতে বলি না। কারণ কি, আমি আপনাদেরকে টিপস দেই, আর আমার টিপস যদি কোনো মিথ্যা হয় বা যদি আমার টিপস আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমি কোনো ভুল কথা বলি না, ভুল কোনো কথা বলি না এবং ভুল কোনো পরামর্শ দেই না, বিদায় কিন্তু আজকে আমি আপনাকে এই কথাটা বলছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করি বেশি কথা না বাড়িয়ে। আমাদের এই মুরগিগুলো 15-16 দিন হয়েছে, হালকা হালকা একটু ঠান্ডার ভাব রয়েছে। এই হালকা ঠান্ডার জন্য কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যাতে আগে থেকেই আমরা কিন্তু মুরগিগুলো সুস্থ রাখতে পারি, এই জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তো আপনাদের মুরগি সুস্থ রাখার কথা কিন্তু আগেই বলছি আমি। তো মুরগি কিভাবে সুস্থ রাখতে হবে, আপনাদের কিন্তু ঠান্ডা চেক দিতে হবে। তো আপনারা কিন্তু 18 থেকে 20 দিনের মধ্যে কিন্তু অতিরিক্ত ঠান্ডার আক্রমণ ঘটে, এই জন্য কিন্তু এই সময় আপনার মুরগি ঠান্ডা থেকে বাঁচতে হলে কি করতে হবে, আপনারা কিন্তু ঠান্ডা যখন লাগবে তখন কিন্তু আপনারা সাথে সাথে মেডিসিন ব্যবহার করবেন, যে কোনো ঠান্ডার মেডিসিন ব্যবহার করবেন। আপনার যদি মুরগি অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিউটিল এস একটা ঔষধ আছে, এসকেপ কোম্পানির কিউটিল এস, আপনি ওষুধটা লিখে নিন, কিউটিল এস। এই ওষুধটি কিন্তু আপনি অবশ্যই অতিরিক্ত ঠান্ডার জন্য পোলট্রি মুরগিকে ব্যবহার করতে পারেন 2 লিটারে 1 মিলি। যদি অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে 2 লিটার 1 মিলি, আর যদি কম ঠান্ডা থাকে তাহলে 3 লিটারে 1 মিলি এরকম ব্যবহার করতে হবে। এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। এইটা কিন্তু ব্যবহার করলে আপনার দ্রুত ঠান্ডা ভালো হয়ে যাবে এবং দ্রুত আপনি কিভাবে বাজার ধরতে পারবেন, রেডি করতে পারবেন সেদিকে খেয়াল রাখেন। আপনারা দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য যেই কৌশলটার কথা বলছি, এই কৌশলটা কিভাবে ব্যবহার করবেন। আপনারা 20 দিনের পর থেকে পোলট্রি মুরগিকে রাত্রে ভিটামিন ব্যবহার করেন, রাত্র 10টার পর থেকে ভিটামিন ব্যবহার করবেন। আর আপনারা প্রতিদিন যদি আপনারা রাত্রে 10টার পর থেকে ভিটামিন ব্যবহার করেন, কারণ রাত্র 10টার পর কিন্তু মুরগিতে পানি বেশি খায়। তো আপনারা প্রথম কিন্তু সন্ধ্যাবেলা পানি একটু বেশি খায়, পরে কিন্তু 10টার পর থেকে কিন্তু আবার পানি অতিরিক্ত খাওয়া শুরু করে। এজন্য কিন্তু আপনি 10টার সময় পানিটা দিলে সকালবেলা পানিটা শেষ হয়ে যাবে, এরকম পরিমাণে দিন এবং আপনি তাহলে কিন্তু দ্রুত ওজন বৃদ্ধি করতে পারবেন, অল্প দিনে বেশি ওয়েট করতে পারবেন। আর আপনি কিন্তু দিনে মনের ভুলেও কিন্তু ভিটামিন ব্যবহার করবেন না, এটা কিন্তু আমি কখনো খারাপ পরামর্শ দিতে পারি না। দিনে ভিটামিন ব্যবহার করলে কিন্তু আপনার মুরগি যদি ফ্যানের বাতাস দেন তাও কিন্তু মুরগি স্ট্রোক করার সম্ভাবনা থাকবে, কারণ মুরগি কিন্তু দিনে ভিটামিন দিলে, কারণ অতিরিক্ত গরম বর্তমানে, এর জন্য কিন্তু স্ট্রোক করবে। তাই আপনি কিন্তু 10টার পর ভিটামিনটা দিলে সবচেয়ে ভালো হবে বেশি। আপনি যদি সন্ধ্যার সময় ভিটামিন ব্যবহার করেন, এই বুদ্ধিটা কিন্তু আপনাকে আমি দেইনি, সন্ধ্যার সময় ব্যবহার করলেও কিন্তু অতিরিক্ত স্ট্রোক করার সম্ভাবনা থাকবে, স্ট্রোকের ঝুঁকি থাকবে। এই জন্য কিন্তু 10টার পর যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো স্ট্রোক করার সম্ভাবনা থাকবে না। এই জন্য 10টার পর ভিটামিন ব্যবহার করেন প্রতিদিন। 20 দিনের পর থেকে আপনি 30 দিন পর্যন্ত ব্যবহার করেন, একবারে মুরগি যখন বিক্রি করবেন বিক্রি করা পর্যন্ত ভিটামিন ব্যবহার করেন। আপনারা কি ভিটামিন ব্যবহার করেন সেটা কিন্তু জানি না। আমরা কিন্তু জিপি বার্ড একটা ভিটামিন আছে এসিএ কোম্পানির, জিপি বার্ড নামটা যদি আপনাদের মনে না থাকে তাহলে অবশ্যই নামটা লিখে রাখেন, জিপি বার্ড। এটার দামটা একটু মোটামুটি আছে 900-1000 টাকার মতো, মাঝে মাঝে দাম বাড়ে আবার কমে, 950 কি 1000 এরকম হবে। তো এই ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু 20 দিনের পর থেকে এই জিপি বার্ড যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগিতে দ্রুত ওজন বাড়বে এবং খাদ্যটা কিন্তু বেশি টানে। তো খাদ্য বেশি টানার কারণে কিন্তু ওজনটা দ্রুত আসে। এজন্য কিন্তু আপনারা অবশ্যই 20 দিনের পর থেকে বিক্রি করা পর্যন্ত ওজন বৃদ্ধি করার জন্য এই রমজান মাসের জন্য, শুধু এই রমজান মাসের জন্য যে রেটটা একটু বেশি পান বাজারে, মুরগিটা দ্রুত রেডি করতে পারেন, কারণ রমজান মাসে কিন্তু রেটটা একটু বেশি থাকে। এই জন্য কিন্তু অবশ্যই আপনি ভিটামিন ব্যবহার করতে পারেন রাত্র 10টার পর থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।